আচ্ছা, চলেন শুরু করি আর কি। তো আমরা আসলে গতদিন হচ্ছে কোনটা দেখছিলাম, লোকাল এসইও না? লোকাল এসইওর মধ্যে আমরা এই জিনিসটা দেখছিলাম যে হচ্ছে গুগল মাই বিজনেস অথবা কি বলে গুগল বিজনেস প্রোফাইলে একটা বিজনেসকে অ্যাড করা এবং এটা অপটিমাইজ করা। ওকে, এখন লোকাল এসইওর আরেকটা সার্ভিস ছিল কি, লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরিজ, এটা ছিল আর কি। এখন যদি আমরা এখানে যাই যে গুগল মাই বিজনেসের মধ্যে, তাহলে দেখি এরা কি ধরনের কাজ করছে। বলছে আই উইল অপটিমাইজ ইউর গুগল মাই বিজনেস লিস্টিং ফর লোকাল এসইও জিএমবি ম্যাপ র্যাঙ্কিং। তাহলে মানে কি, আই উইল অপটিমাইজ ইউর গুগল মাই বিজনেস। ওকে, তাহলে এই কাজটা আমরা শিখছি না? ওকে, তাহলে এটাই শিখছে। আরেকটা সার্ভিস আছে, বলছে আই উইল ডু, মানে এত কথা 21,000 গুগল ম্যাপ সাইটেশন ফর জিএমবি র্যাঙ্কিং অ্যান্ড গুগল এসইও। আর এখানে একটা দেখেন গুগল ম্যাপ সাইটেশন আছে, গুগল ম্যাপ সাইটেশন। এই জিনিসটা কি, যদিও এইটা এখন ব্যাকডেটেড, এটা এখন আর লাগে না। অর্থাৎ আমি যদি এই ছবিটা একটু বড় করে দেখাই আপনাকে, এই যে দেখেন, এইটা হলো বিজনেসটা কোথায় থাকে, আমাদের সেন্টার পয়েন্ট থাকে। এরপরে কি করছে এরা, এই যে গুগল ম্যাপের মধ্যে এরকম পয়েন্ট পয়েন্ট আকারে দিয়ে এরকম একটা সার্কেল দিয়ে দিছে। কেন সার্কেল দিছে? ধরেন আমি যদি সার্চ দিই যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাইলে আমি যেই পজিশন থেকে হচ্ছে বসে সার্চ দিছি তার আশেপাশে ওই বিজনেসটা যত কিলোমিটার পর্যন্ত রাউন্ড শেপ করে দিবে, এই এরিয়ার মধ্যে থেকে যদি কেউ সার্চ দেয় তাহলে এই সেন্টারে এই বিজনেসটাকে পাওয়া যাবে। কিন্তু এটা হলো পুরাতন সিস্টেম। অর্থাৎ গুগল কি এখন হচ্ছে মানুষের এটার উপর ডিপেন্ড করে। গুগল এমনি জানে যে আপনি যেই পজিশনে আছেন এই পজিশন থেকে কত এরিয়া পর্যন্ত আপনাকে আসলে বিজনেসগুলো দেখাইতে হবে। এখন ধরেন আপনার, যেমন ধরেন এখানে কে লোকাল আছে, পিপাসু রেস্টুরেন্ট আছে এইখানে, তাইলে আশেপাশে কত কিলোমিটারের মধ্যে থেকে সার্চ দিলে এই বিজনেসটাকে দেখা যাবে? কেউ যদি 10 কিলোমিটার দূর থেকে সার্চ দেয় তাহলে কি এটাকে দেখা যাবে? অবশ্যই। তার মানে কি 10 কিলোমিটার দূর থেকে কি এই রেস্টুরেন্টে কেউ খাইতে আসবে? সম্ভাবনা খুবই কম। তার মানে হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই যে ম্যাপে আমরা ম্যানুয়ালি পয়েন্ট করে করে এখানে বসাই দিতাম আগে, এটা যখন গুগল ম্যাপ এত স্মার্ট ছিল না, বুঝতে পারতো না যে হচ্ছে এই, কিন্তু গুগল কি এখন এইগুলোর ধার ধারে? গুগল এখন জানে যে হচ্ছে আপনি যেই লোকেশন থেকে সার্চ দিচ্ছেন সেই লোকেশন থেকে এই বিজনেসের ডিস্টেন্সটা কতখানি। সো এই যে গুগল ম্যাপের সাইটেশন, যদিও কিছু ক্লায়েন্ট এখনও এটাতে অর্ডার দেয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন এখনও কি 6-7টা অর্ডার কিন্তু আছে, বাট এইগুলো এখন আর লাগে না, এগুলো এখন আমাদের লাগবে না। এটা পুরাতন সিস্টেম এবং গুগল 2014 সাল থেকে এই সিস্টেমটা ব্যান করে দিছে। তারপরেও কিছু মানুষ এখনও নেয়, এটা জাস্ট মনের শান্তি, কিন্তু এটার কোনো কাজ নাই। ঠিক আছে, ওকে। তো আমাদের মূলত এই ক্যাটাগরিতে যা আছে এগুলো আমরা সবই পারবো। আমরা আজকে দেখব হচ্ছে এইটা, এই যে লোকাল সাইটেশন অ্যান্ড ডিরেক্টরিজ। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে যে আমাদের যে বিজনেসগুলো আছে, এই দেখেন এই বিজনেসের কি থাকে, নেম, অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার, সংক্ষেপে বলা হয়েছে ন্যাপ, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তাহলে গুগলের কাহিনী হচ্ছে যে গুগল বলে যে এই তোমার বিজনেসের নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার ইন্টারনেটে যত বেশি জায়গায় ডিস্ট্রিবিউট করা থাকবে সেই বিজনেসটা তত বেশি সামনের দিকে র্যাঙ্ক করবে। এখন ধরেন এই এই যে আমাদের ডিস্ট্রিবিউশন প্রসেসটা, তাহলে সেই ডিস্ট্রিবিউশনটাকে আমাদের নিজেই করতে হবে না? নিজেই করতে হবে। এখন এইখানে দুই ধরনের বিষয় আছে। এই ডিস্ট্রিবিউশন করার প্রসেসটাকে বলে হচ্ছে লোকাল সাইটেশন, আর অ্যান্ড দিয়ে আবার এখানে বলছে হচ্ছে ডিরেক্টরিজ। ডিরেক্টরি কি জিনিস বুঝেন? ওই যে আপনাদের এর আগে দেখাইছিলাম যে ধরেন হচ্ছে ইউলো পেজেস, দেখাইছিলাম এর আগে, সরি ইউলো পেজেস ডট কম, ইউলো পেজেস, এই যে ইউলো পেজেস ডট কম, ধরেন এখান থেকে যদি আপনি সার্চ দেন হচ্ছে ডেন্টিস্ট, আচ্ছা এখান থেকে সার্চ যদি দেন আপনি ডেন্টিস্ট লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, তাহলে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে যত ডেন্টিস্ট আছে, যত ডেন্টিস্ট, তাহলে কি ডেন্টিস্ট এটাও তো অন কাইন্ডস অফ বিজনেস না? তাহলে যত বিজনেস আছে সকল বিজনেসের ডেটাগুলো এখানে চলে আসছে। এখানে টোটাল কতগুলো ডেন্টিস্ট আছে? 3000। তাইলে
যদি কোনো ওয়েবসাইটে একটা নির্দিষ্ট এলাকার সকল বিজনেসকে এক জায়গায় পান, তাহলে এইটাকেই মূলত বলা হচ্ছে বিজনেস ডিরেক্টরি, যেখানে সকল বিজনেসের তথ্যগুলো একবারে পাওয়া যায়, এটাকেই মূলত বলা হচ্ছে বিজনেস ডিরেক্টরি। হ্যাঁ, এখন এখান থেকে যদি ধরেন আমি কোনো একটা এদের সিঙ্গেল একটা বিজনেসে যাই, তাহলে দেখেন বিজনেসের নাম, বিজনেসের অ্যাড্রেস, বিজনেসের ফোন নাম্বার, তিনটাই আছে না? তাইলে বিজনেস ডিরেক্টরিতে যে বিজনেসগুলো অ্যাড করা থাকে, তাহলে সেখানেও কি থাকে, এদের লোকাল সাইটেশন করাই থাকে। বুঝতে পারছেন ঘটনাটা? ওকে, তাইলে আমরা হচ্ছে এই লোকাল সাইটেশনটা এমনি সাইটেও করতে পারি, আবার বিজনেস ডিরেক্টরিতেও করতে পারি। যেমন আমরা আপনাদের উদাহরণ হিসেবে বলছিলাম যে হচ্ছে ফেসবুক। ধরেন আমরা জানি কি ফেসবুকে বিভিন্ন বিজনেসের জন্য পেজ আছে না? ধরেন আমি যদি এটাই বলি, এটাই হলো ফেসবুকের একটা পেজ। তাহলে এখানেও তো দেখেন এই বিজনেসের নেম, এরপরে হচ্ছে অ্যাড্রেস, এরপরে কি ফোন নাম্বার, তিনটাই আছে না? তাহলে কিন্তু ফেসবুক কি আর একটা ডিরেক্টরি সাইট না? ফেসবুক কিন্তু ফেসবুক কি সোশ্যাল সাইট, সোশ্যাল সাইট। তাইলে এই লোকাল সাইটেশনটা ডিরেক্টরি সাইটেও করা যাবে, আবার এমনি সাইটেও করা যাবে। আচ্ছা, এবার আসেন, শর্ত হলো যে যেই দেশের বিজনেস সেই দেশের ওয়েবসাইটে গিয়েই শেয়ার করতে হবে। ধরেন আপনার ক্লায়েন্টের যদি বিজনেস হচ্ছে ইউএসএতে হয়, তাইলে ওই সমস্ত ওয়েবসাইটে গিয়েই আপনার বিজনেসের নেম অ্যাড্রেস ফোন নাম্বার শেয়ার করবেন, যে সকল ওয়েবসাইট কোথাকার, হ্যাঁ, ইউএসএর। এখন ধরেন আবার দেখেন যেগুলো ইউকের, সেগুলো কি করতে হবে, ইউকের ওয়েবসাইটেই শেয়ার করতে হবে। এখন বলেন তো যে একটা ওয়েবসাইট ইউএসএ অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া অথবা বাংলাদেশ, এটা চেনার উপায় কি? ডোমেন দেখে কি চেনার উপায় আছে? ধরেন কথার কথা আমি ভেনাস আইটি ইনস্টিটিউট পেলাম, এটা ডোমেন দেখে কি আপনি চিনতে পারবেন এটা কোন দেশের ওয়েবসাইট? facebook.com, এটা দেখে চিনতে পারবেন কোন দেশের ওয়েবসাইট? কই ফেসবুকে ধরেন ফেসবুক বলেন, ফেসবুকের নাম্বার আপনি কই পেলেন? না ঠিক আছে, আমার ওয়েবসাইটে গিয়ে নাই বলেন, কিন্তু আমার ওয়েবসাইটে ধরেন আপনি হলো দেখলেন যে নাম্বার বাংলাদেশি আছে, আমি তো অনলাইন থেকে একটা নাম্বারও সেট করতে পারি, ভার্চুয়াল নাম্বার তো কিনতে পাওয়া যায়, হ্যাঁ, ইউএসের একটা নাম্বার সেট করতে পারি আর কি। হ্যাঁ, একটা জিনিস দেখে বোঝা যায়, সেটা হচ্ছে কান্ট্রি এক্সটেনশন। যেমন ধরেন যে হচ্ছে আমি যদি গুগল, না এটা না, আমি ধরেন কুষ্টিয়া লিখে সার্চ দিলাম, তাইলে এই যে দেখেন কুষ্টিয়া gov.bd, তাহলে এই এক্সটেনশনটা দেখে কি বোঝা যায় বাংলাদেশের না? কিন্তু বাংলাদেশের সকল ওয়েবসাইট কি এদের .bd যুক্ত আছে? তাহলে তো সেই উপায় নাই আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের আসলে স্পেসিফিক ওইভাবে চেনার কোনো উপায় নেই। তবে আমাদের ধরেন যে হচ্ছে বিভিন্ন লোকজন কি করে ইন্টারনেটে কোনটা কোন দেশের ওয়েবসাইট ওইভাবে ক্যাটাগরি ওয়াইজ সাজায় দেয় বিভিন্ন সোর্স থেকে, বা আমরাও জানি, যেমন ধরেন ইয়েলো পেজেসের ক্ষেত্রে আমরা জানি yellowpages.com, এটা হচ্ছে ইউএসের জন্য, আর .com.au হইলে ওটা অস্ট্রেলিয়ার জন্য। তার মানে মানুষজনই জেনে জেনে, ধরেন আমি বাংলাদেশের কোনগুলো ওয়েবসাইট, এগুলো তো অনেকগুলো সম্বন্ধে আমি জানি বা আপনিও জানেন, তাই না, যে এরা বাংলাদেশের ওয়েবসাইট, এখানে লিঙ্কগুলো শেয়ার করা হয়। এই লিঙ্কগুলো মূলত ইন্টারনেটে অনেকেই তালিকা করে জমা রাখে, ওখান থেকে মূলত জানা যায়। তবে মূল কন্ডিশন হচ্ছে যে যেই দেশের ওয়েবসাইট বা যেই দেশের বিজনেস ওই দেশের ওয়েবসাইটেই শেয়ার করতে হবে। তবে হ্যাঁ, কিছু ওয়েবসাইট আছে জেনারেল ওয়েবসাইট, অর্থাৎ যেগুলো কান্ট্রি স্পেসিফিক না। যেমন ধরেন ফেসবুক কি কান্ট্রি স্পেসিফিক না? ফেসবুক নির্দিষ্ট কোনো ওইরকম কান্ট্রি স্পেসিফিক না। তাহলে ফেসবুকে এই টাইপের ওয়েবসাইটগুলোকে মূলত বলা হয় হচ্ছে জেনারেল সাইট। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখেন, এখানে বলছে সে হচ্ছে একটা ক্লায়েন্টের বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার নিয়ে ইউএসের কতগুলো জায়গায় শেয়ার করবে? 350টা। এখানে ইউকের জন্য শেয়ার করবে। আবার একটু যদি আমি দেখি, অনেকে দেখবেন কোনো হচ্ছে করেনি আর কি, নির্দিষ্ট দেশের নাম বলেনি। এই যে দেখেন বলছে আই উইল র্যাঙ্ক ইউর বিজনেস উইথ লোকাল সাইটেশনস আপ টু 500 ডিরেক্টরিজ। তার মানে কি ক্লায়েন্টের বিজনেসটা নিয়ে সে 500টা ডিরেক্টরি ওয়েবসাইটে শেয়ার করবে, কিন্তু সে কি বলছে যে কোনো দেশের জন্য?
না, তাহলে এইটা হচ্ছে মূলত আপনার এরা শেয়ার করবে কোন সাইটে, জেনারেল ওয়েবসাইটে, ফেসবুক বা এই টাইপের যে সাইটগুলো আছে এই টাইপের সাইটগুলোতে সে শেয়ার করবে। আচ্ছা, এখন একটা জিনিস জানা লাগবে যে সারা পৃথিবীতে দেশ কয়টা? হ্যাঁ, হ্যাঁ, মারামারি লাগান যারটা যে পারবে সেইগুলাই আর কি। আচ্ছা, ওকে, ধরে আমি যদি বলি হাউ মেনি, আমিও জানি না আর কি, গুগল তো বলে 195। হ্যাঁ, 195টা বলতেছে। আচ্ছা, সেটাই হোক, যাই আছে আর কি। এখন ধরেন আমরা কি চাইলে এই 195টা দেশের এত ওয়েবসাইট, এত ক্যাটাগরির ওয়েবসাইট কি আমরা পাবো? ওই পাশে বসেন ভাই। হ্যাঁ, এত ক্যাটাগরির ওয়েবসাইট পাওয়া সম্ভব? ধরেন আমাদের দেশ, ধরেন টেকনোলজিতে আমরা হয়তো মিডিয়াম লেভেলে আছি, সারা পৃথিবীর সমস্ত দেশকে এত আছে, আফ্রিকার দেশগুলো অনেকগুলোর অবস্থাই তো খারাপ। তো সারা পৃথিবীতে যত দেশ আছে এই সবগুলো দেশে কোন দেশের ইন্টারনেট ইউজ কেমন হয় তার উপর ভিত্তি করে সারা পৃথিবীর দেশগুলোকে 3টা ক্যাটাগরিতে ভাগ করে। প্রথম যে ক্যাটাগরি আছে সেগুলোকে বলা হচ্ছে আপনার টায়ার 1, টায়ার 1 কান্ট্রিজ। আমরা কোন টায়ার 1, টায়ার 2, টায়ার 3, 3টা ক্যাটাগরি আছে। আমরা কোন ক্যাটাগরিতে? হ্যাঁ, আমরা টায়ার 3-তে। আমরা নামেই ডিজিটাল, কাজে কিন্তু ডিজিটাল না আর কি। দেখবেন অনলাইনে সরকারি কোনো কাজ করতে যান, দেখেন ওয়েবসাইটে সার্ভার জ্যাম, ওয়েবসাইট লোড হয় না, আপলোড হয় না। আবার অনলাইনে যেমন আমার হচ্ছে ওই যে জাতীয়, ওই যে কি বলে, জাতীয় পরিচয়পত্র, আগে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন আমি অনলাইনেও করা যায়, আবার ওই ইউনিয়ন পরিষদ বা পৌরসভাতে গিয়েও করা যায়। আমি অনলাইনে আবেদন দিয়েছি, গিয়েছি ইউনিয়ন পরিষদে গেছি, আমি তো অনলাইনে আবেদন করছিলাম, বলছে হ্যাঁ আবেদন তো আমাদের কাছে একটা আসছিল, ওটা আমরা রিজেক্ট করে দিছি, এখন আপনি আবার ম্যানুয়ালি করেন আমাদের কাছ থেকে। এই হলো অবস্থা। আচ্ছা, সেটাই হোক, এই টায়ার 1 কান্ট্রিগুলোতে এই লোকাল সাইটেশনের সার্ভিসটা বেশি চলে। কারণ দেখেন আমরা কি ধরেন, আপনিও ধরেন কোনো ওষুধ কিনবেন, আপনি কি গুগলে সার্চ দেন যে মেডিসিন স্টোর নিয়ার মি, তা কিন্তু দেই না, আমি জানি যে মেডিসিন স্টোর কোথায় আছে, কিন্তু ওরা কিন্তু ইউএসএতে অন অ্যাভারেজ 96% পিপল যে কোনো লোকাল বিজনেসকে খুঁজতে গেলে আগে তারা গুগলে সার্চ দেয়। ইন্টারনেটের ইউজটা তাহলে ওদের কিন্তু হিউজ, প্লাস লোকাল বিজনেসকে খোঁজার ক্ষেত্রে। তো এই যে টায়ার 1 কান্ট্রিজ আছে, এই টায়ার 1 কান্ট্রিজগুলো লোকাল এসইও বা লোকাল সাইটেশন সার্ভিসটা বেশি চলে। তবে এর মধ্যেও আবার 5টা দেশ আছে যেগুলো হচ্ছে টপ লিস্ট। 1 নম্বর হচ্ছে ধরেন ইউএসএ, এরপরে হচ্ছে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নেদারল্যান্ড আছে। এখান থেকে দেখলেও বুঝতে পারবেন, দেখেন এই যে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, তারপরে আমরা যদি বলি যে কানাডা, ইউএসএ বেশি, দেখেন ইউএসএ বেশি, ইউকে আছে, এটা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ। লেভেল 2 কিছু আছে যেমন সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, এরকম পাবেন আর কি। এই যে আয়ারল্যান্ড আছে, এগুলো 2-তে আছে, এরা ইন্ডিয়া 2-তে আছে, এগুলো কম। তাহলে দেখেন ম্যাক্সিমামে ওই 4-5টা দেশই পাবেন, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, তারপর হচ্ছে জার্মানি, স্পেন। এই দেশগুলোতে লোকাল সাইটেশনটা সবচেয়ে বেশি চলে আর কি। আচ্ছা, এখন চলেন আবার আমি একটা জিনিস দেখি, ধরেন একটা বাংলাদেশি বিজনেসের ক্ষেত্রে ধরি, যে বাংলাদেশি ইয়োলো একটা জিনিস দেখাই। ধরেন এই যে কোনো ওয়েবসাইটে যখন আমরা যাব, গেলেই যেগুলো ওয়েবসাইটে আমাদের বিজনেসগুলো অ্যাড করা যায়, সেই ওয়েবসাইটে গেলেই দেখবেন এই যে লেখা আছে অ্যাড ইওর কোম্পানি বা অ্যাড ইওর বিজনেস লেখা থাকতে পারে। অ্যাড ইওর বিজনেসে গেলে এরপরে এই যে বিজনেসের এই তথ্যগুলো দিয়ে আপনাকে অ্যাড করতে হবে। দেখেন বিজনেসের কি কি তথ্য চাই, বিজনেসের ক্যাটাগরি, অর্গানাইজেশন মানে কি, বিজনেসের নাম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড মানে কি, পোস্ট কোড, কান্ট্রি কোড, টেলিফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল, যেগুলোর পাশে স্টার দেওয়া আছে এগুলোকে বলে ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে।
আর যেগুলো নাই সেগুলো অপশনাল। ওয়েবসাইট, ফেসবুক পেজ, কন্ট্যাক্ট পারসন, আপনার কোম্পানির একটা ডেসক্রিপশন দিয়ে এটা সাবমিট দিতে হবে। এখন তাহলে ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন কি এই তথ্যগুলো নিতে হবে না? নিতে হবে। এটা তো বাংলাদেশের ক্ষেত্রে। আরেকটা জিনিস দেখাই, আমেরিকার অ্যাড্রেসের ফরম্যাটটা একটু বুঝতে হবে। এই যে এইটা হলো একটা আমেরিকার অ্যাড্রেস। তো এখানে এই প্রথম অংশটুকুকে কি বলে জানেন? এই অংশটুকুকে বলে স্ট্রিট অ্যাড্রেস, মানে রাস্তার ঠিকানা বা বাড়ির ঠিকানা, স্ট্রিট অ্যাড্রেস। পরের এই অংশটা, এটা না, এটা হচ্ছে সিটি। এই এমআই এটা হচ্ছে স্টেট, আর এটা হলো জিপ কোড। বিষয়টা আমি আপনাকে বলি, যেটা হচ্ছে কারণ হচ্ছে যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে ডেটাগুলো ফিল আপ করবো, মাঝে মাঝে যখন অ্যাড্রেস চাবে, যেমন ধরেন যে হচ্ছে এইখানে আমাদের কি চাইছে অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে কি আমরা পুরোটাই দিতে পারি, কিন্তু এই যে অ্যাড্রেসের পরে আবার কি চাই, এটা বাংলাদেশ, এই জন্য সিটি চাইছে। আমেরিকার অ্যাড্রেস হলে সিটি, স্টেট, জিপ কোড আলাদা আলাদা চাইতো। আচ্ছা, তাহলে সিটি হলো ছোট, আর এর আমাদের দেশের হিসাবে কিভাবে স্টেটগুলোকে আমাদের দেশে বিভাগের সাথে তুলনা করা যায়। যেমন খুলনা বিভাগের মধ্যে অনেকগুলো সিটি আছে না, খুলনা, তারপরে হচ্ছে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এরকম যেগুলো আছে আর কি, ঝিনাইদহ। ওকে, তাইলে এক একটা স্টেটের মধ্যে কিন্তু অনেকগুলো করে সিটি থাকবে আর কি, হ্যাঁ। এবং সিস্টেমটা হলো স্টেটের নামটা মূলত দুইটা ক্যারেক্টার দিয়ে প্রেজেন্ট করা হয়। যেমন হচ্ছে ক্যালিফোর্নিয়াকে কি বলে? সিএল, ক্যালিফোর্নিয়া। যেমন আমি এখানে দেখেন চাচ্ছে যে লস অ্যাঞ্জেলস সিএ, ক্যালিফোর্নিয়া। ফ্লোরিডাকে সংক্ষেপে বলে এফএল, নিউ ইয়র্ককে বলে হচ্ছে এনওয়াই, টেক্সাসকে বলে টিএক্স। তার মানে একটা জিনিস বোঝার সহজ উপায় হলো যে যত স্টেট সবগুলো হচ্ছে দুইটা, মানে শর্ট ফর্ম হবে, শর্ট ফর্ম লেখা লাগবে। আর যেগুলো সিটি সেটা তো স্পেসিফিক নামই থাকবে। আর এটা হচ্ছে ইউএস এর জিপ কোড। জিপ কোড কিন্তু অলওয়েজ 5 ডিজিট হবে। ইউএস এর সকল জিপ কোড হচ্ছে 5 ডিজিট। ওকে, তাহলে এইটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, মানে রাস্তা বা বাড়ির ঠিকানা, এটা সিটি, এইটা। তাহলে ফরম্যাটটা কিন্তু আপনাকে অলওয়েজ মেনটেন করতে হবে। তাহলে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, তাহলে ক্লায়েন্টের কাজ করার জন্য এই তথ্যগুলো আপনাকে আগে নিতে হবে। এখন এই তথ্যগুলো নেওয়ার জন্য আপনি কিভাবে নেবেন ক্লায়েন্টের কাছ থেকে? একটা নোটপ্যাডে একটা তালিকা করেও আপনি ক্লায়েন্টকে পাঠাইতে পারেন, অথবা আপনি চাইলে স্মার্ট পদ্ধতিতে নিতে পারেন। স্মার্ট পদ্ধতিতে মানে হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্ম কেউ ইউজ করছেন আগে? হ্যাঁ, আচ্ছা, ফিল আপ করছেন, ইউজ করেননি আর কি। আচ্ছা, এটা হলো ধরেন আপনি এখানে একটা নাম দিতে পারেন যে বা লোকাল বিজনেস ডাটা কালেকশন। আমি একটু দেখাই দিচ্ছি, তাইলেই হবে। লোকাল বিজনেস ডাটা কালেকশন। এইখানে হলো আপনি কি তাহলে প্রথমেই আমাদের ধরেন আমি এখান থেকে যদি আসি, কি লাগবে? প্রথমে বিজনেসের নাম, সিরিয়াল বাই সিরিয়াল আসি আমরা। তাহলে এখানে আপনি দিলেন যে কোশ্চেনটা হবে বিজনেস নেম, সরি নেম মানে MAME, বিজনেস নেম। আর অ্যান্সারটা সে ক্লায়েন্ট কি ফরম্যাটে দিতে পারবে, এখানে অনেকগুলো ফরম্যাট দিতে পারবে। তাহলে শর্ট অ্যান্সার দিলেই হবে। এবং এইটা যদি আপনি রিকোয়ার্ড দেন, রিকোয়ার্ড মানে ক্লায়েন্টের অবশ্যই এই তথ্যটা আপনাকে দিতে হবে। আর যদি রেকর্ড না দেন, তাহলে ক্লায়েন্ট এই তথ্যটা না দিয়েও আপনাকে সাবমিট করতে পারবে। ওকে, তাহলে আমি এটা দিলাম। একটা বানানো হয়ে গেলে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন। এটা ডুপ্লিকেট করে দ্বিতীয় নাম লাগবে জিও, আর বিজনেস ক্যাটাগরি লাগবে। ওকে, তারপরেটা আসেন, তারপরে লাগবে হচ্ছে বিজনেস তখন কি বিজনেসের ডেসক্রিপশন কি শর্ট অ্যান্সার হবে? না, তখন বিজনেসের ডেসক্রিপশনটা প্যারাগ্রাফ করে দিবেন। ওকে, তারপরে কি লাগবে? এখানে হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরএল। ওকে, এটা কি প্যারাগ্রাফ হবে? এটা আমরা জাস্ট শর্ট অ্যান্সার। এখন ওয়েবসাইট ইউআরএল লাগবে, তারপরে কি লাগবে?
অ্যাড্রেস কি দিছি আর কি না, তাহলে আপনার বিজনেস অ্যাড্রেস, ওকে অ্যাড্রেস দিলেই তো আমরা সিটি স্টেট জিপ কোড পেয়ে যাব। ওকে আর কিছু লাগবে না। ওকে এই কয়েকটা নিলেও হবে, কারণ কি দেখেন যে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক যদি পাই তাহলে আমি তারই পাচ্ছি না, ওই যে ফোন নাম্বার তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ওগুলো ওয়েবসাইটেই তো দেওয়া থাকে। হ্যাঁ তাহলে যদি ওয়েবসাইট না থাকে তাহলে তো ওগুলো আলাদাভাবেই নেওয়া লাগবে। তাহলে ওইটা যদি মনে করেন তাহলে একটা কাজ করলেই ভালো হয় যে বিজনেস ইমেল, এরপরে বিজনেস ফোন, ওকে সবগুলো এইভাবে যতগুলো আছে সবগুলো নেবেন। ওকে মানে এই তাহলে বুঝছেন তো ফর্মটা বানানোর পরে এই যে পাবলিশে যাবেন, পাবলিশে গিয়ে এনওয়েন উইথ দিস লিঙ্ক, এখানে আমরা ম্যানেজে যাই দেখি কি আছে রেসপন্স। ওকে হ্যাঁ আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করে দিই। ওকে এরা আমাদের একটা এই যে দেখেন লিঙ্ক দিছে, এই যে এখানে দিলে ওইগুলো এই যে এখানে ক্লিক করলে হবে। তাহলে এই লিঙ্কটা এখন কাকে পাঠাইতে হবে? ক্লায়েন্টকে দিতে হবে আর কি। ওকে আচ্ছা তো এখানে কেন এখানে আসছে। আর যদি লিঙ্কটা ছোট করতে চান তাহলে এদের শর্ট করলে যে লিঙ্কটা ছোট হয়ে যাবে। তো এই লিঙ্কটা ক্লায়েন্টকে পাঠিয়ে দেবেন। এই যে তাহলে ক্লায়েন্ট কি করতে পারবে এখন এই যে ফর্মটা ফিল আপ করতে পারবে। কারণ আমি একটা ফিল আপ করি আর কি হাবিজাবি তথ্য দিয়ে আর কি। সাবমিট হয়ে গেছে। এখন আপনি এটা দেখবেন কোন জায়গা থেকে, তাই না? এই যে দেখেন রেসপন্স আসলে এই যে সব আসছে। এখান থেকে না দেখে আপনি কি করবেন লিঙ্ক টু শিট ক্লিক করবেন, ক্রিয়েট দেন। তাহলে একটা কি হয়ে যাবে আপনার গুগল শিট চলে আসবে এবং দেখেন এই যে গুগল শিটে সব ইনফরমেশনগুলো এক জায়গায় আপনি গুছানো পাবেন। তাহলে এইটা হলো স্মার্ট ওয়ে। এভাবে আপনি চাইলে এটা করলে কি হবে যে আপনি একটা ফর্ম এভাবে বানায় রাখলে সব ক্লায়েন্টকে দিলে তারা ফিল আপ করলে আপনি সব তথ্যগুলো একবারে পেয়ে গেলেন আর কি। আর যদি ম্যানুয়ালি নিতে চান তাহলে একটা কি সিরিয়াল বাই সিরিয়াল পয়েন্ট নাম্বার দিয়ে 1 2 এভাবে লিখে নিতে হবে আর কি। আচ্ছা এবার আসেন যে আমরা দেখলাম যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এই তথ্যগুলো ফিল আপ করা লাগবে। এখন এই তথ্যগুলো যদি একটা করে আপনি ফিল আপ করতে যান তাহলে অনেক সময় লাগবে না? অনেক, অবশ্যই। কারণ কি আপনি একবার করে কপি করবেন, একবার করে পেস্ট করবেন। যদিও একবার কপি করে মাল্টিপল পেস্ট করা যায়, আপনারা জানেন না? যে ধরেন আমি কথার কথা এটা কপি করলাম, লোকাল একবার কপি করলাম, এটা একবার কপি করলাম, এটা একবার কপি করলাম, এগুলো একবার কপি করলাম, এটা একবার কপি করলাম। তাহলে যা কিছু কপি করলাম সব কিছু কিন্তু ক্লিপবোর্ডে থাকে। ক্লিপবোর্ড থেকে দেখার উপায় হলো উইন্ডোজ কি ভি চাপেন। এই যে দেখেন আপনি যা কিছু কপি করছিলেন সব ক্লিপবোর্ড আছে। কারণ আপনি যদি এই তথ্যটা এখানে বসাইতে চান এটা বসাইলেন উইন্ডোজ ভি, এইটা দিয়ে দেখেন। তাহলে একবার কপি করে আপনি সববার বসাইতে পারেন এভাবে একবার। তবে এর চেয়েও স্মার্ট উপায় আছে যে যদি ধরেন, কারণ দেখেন এরা বলছে কি যে কেউ 350টা ওয়েবসাইটে ফিল আপ করে দিবে, শেয়ার করে দিবে, কেউ 400টা, কেউ 1000টা। তাহলে এতগুলো যদি আপনি ম্যানুয়ালি করতে যান তাহলে অনেক সময় লাগবে না? তাহলে এই ধাপে আমাদের একটা অটোমেশন ইউজ করবো। আমরা একটা অটোমেশন করব একটা সফটওয়্যারের মাধ্যমে, যে এক ক্লিকে সবগুলো ঘর ফিল আপ হয়ে যাবে এক ক্লিকে। তো কিভাবে করা যায়? এর জন্য আপনাদের চলে যেতে হবে রোবোফর্ম। হ্যাঁ, প্রথমে যাবেন হচ্ছে রোবোফর্ম। রোবোফর্মে গিয়ে এইখান থেকে যে ডাউনলোড রোবোফর্মে যাবেন, গিয়ে এরা একটা সফটওয়্যার দিবে। সি মোর উইন্ডোজ অপশনে গিয়ে এই যে রোবোফর্ম উইন্ডোজ এটা ডাউনলোড দেবেন। এই যে এটা ডাউনলোড হতে থাক। এর পাশাপাশি আরেকটা কাজ করতে হবে, এই যে রোবোফর্মের একটা ব্রাউজার এক্সটেনশন আছে, এই ব্রাউজার এক্সটেনশনটা আপনাকে ব্রাউজারে অ্যাড করে দিতে হবে। ফ্রি হ্যাঁ, এক্সটেনশন অ্যাড করার পর এর অনেক এক্সটেনশনের কিছু ফাংশন পেইড থাকে। যেমন আমরা মোবাইলে অ্যাপ ইউজ করি না অনেক,
যেমন অ্যাপের মধ্যে কি হয়, কিছু অপশন ফ্রি, কিছু অপশন পেইড, এই এক্সটেনশনও এরকম। যদিও এটা কমপ্লিটলি একটা ফ্রি সফটওয়্যার না, এটা মূলত একটা পাসওয়ার্ড ম্যানেজার সফটওয়্যার, কিন্তু আমরা এটাকে বাইপাস করে ভিন্ন কাজে লাগাই। আরেকটা এক্সটেনশন আছে, ধরেন এই এক্সটেনশনটা দিয়ে আমরা যে তথ্যগুলো ফিল আপ করবো ওইগুলোই বসাইতে পারি, কিন্তু আপনি যদি এমনি ট্রায়াল করতে চান তাহলে আরেকটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে ফেক ফিলার। ফেক ফিলার এটা যদি দেন আপনি ফেক ফিলার, তাহলে প্রত্যেকবার যে তথ্যগুলো বসবে এগুলো কিন্তু ফেক তথ্য। মানে এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য হয়তো ইউজ করতে পারেন, কিন্তু রিয়েল কাজের জন্য কি আর ফেক ফিলার ইউজ করতে পারবেন? তাহলে তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ধরুন ফেক ফিলারে আমি গেলাম, যাওয়ার পরে যদি আমি দেখেন ফেক ফিলারে ক্লিক করলে দেখেন সব ঘর একাই ফিল আপ হয়ে গেছে, অটো সব ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, সব। এটা হচ্ছে তাদের, হ্যাঁ ধরেন কথার কথা যে কোনো একটা ওয়েবসাইট আপনি এখন প্র্যাকটিস করতেছেন যে সব মানে এত কিছু নাম ধাম বসাইতে গেলে ঝামেলা, তাহলে এক ক্লিকে বসে গেল। তবে এটার ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রত্যেকবার চাপলে আপনার তথ্য আলাদা হয়ে যাবে, কিন্তু এভাবে তো রিয়েল বিজনেসের ক্ষেত্রে কি এটা করা সম্ভব না, তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। এর জন্যই আমাদের এই যে রোবো ফর্মটা লাগবে। তো ওকে, রোবো ফর্ম, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রোবো ফর্ম সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে আর এই এক্সটেনশনটা সেট আপ দিতে হবে আর কি। ডাউনলোড স্পিড এই অবস্থা। হ্যাঁ, না ইন্ডিয়াতে অনেক ফ্যাসিলিটি আছে। আচ্ছা, এটা হইতে থাক, আমরা একটা কাজ করি। তো এইটা সফটওয়্যারটা ইনস্টল হোক, এই ওয়েবসাইটে আপনাকে আগে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এক্সটেনশনে ক্লিক করব আমরা, এক্সটেনশনে ক্লিক করে এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এই যে, তো আমাদের তো লগ ইন করতে পারতেছি না, অ্যাকাউন্ট তো নাই, তাহলে সাইন আপ করতে হবে। সাইন আপে গিয়ে ইমেল লাগবে। সো আমরা এখান থেকে ইমেল, এরপর পাসওয়ার্ড দিতে হবে একটা। হ্যাঁ, তাইলে ধরেন এটা দিলাম আর কি, ফার্স্ট নেম লাস্ট নেম। ট্রাফিক লাইট। আচ্ছা, পাসওয়ার্ডে কি বলতেছে? ও আচ্ছা, মিনিমাম 12টা ক্যারেক্টার হওয়া লাগবে, তাহলে এখনো হয়নি। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, গেট স্টার্ট, একটা ভেরিফিকেশন মেইল আসবে। ওকে, ভেরিফিকেশন চাইনি, ক্লিক হিয়ার টু ভেরিফাই। ভেরিফাই তো চাই আর কি। ইমেল, হ্যাঁ ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। ওকে, এবার কি করবেন, এই যে আপনারা উইন্ডোজ বাটনে ক্লিক করে দেখবেন এই যে আছে রোবো ফর্ম এডিটর, যেই সফটওয়্যারটা আমরা ইনস্টল দিলাম, এটা একটু ক্লিক করেন। ক্লিক করার পরে এই সফটওয়্যারটা ওপেন হবে। রোবো ফর্মটা লোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে এটা।
ফোন। হ্যাঁ, এবারে তো বিপদে ফেলাইলো, পাসওয়ার্ড তো খালি দিলাম, কপি করে তো রাখিনি না। আচ্ছা ওকে, না কপি করা আছে মনে হয়, ধরুন ও আছে, জি জি হ্যাঁ আচ্ছা। আচ্ছা ওটিপি যাবে, হ্যাঁ ওটিপিটা এই যে আপনার মেইলে যে ইয়ে আছে, মেইলে ওটিপি যাবে, এই যে মেইলে ওটিপিটা দিয়ে এটা ওকে দেন। সেট আপ কমপ্লিট। এটা এই 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 স্টেপটা আপনাকে জাস্ট প্রথমবারই করতে হবে, আর করার দরকার নেই আর কি। আচ্ছা এই যে সফটওয়্যারটা আপনার ওপেন হয়ে গেছে, এখন এই সফটওয়্যারে আমরা তথ্যগুলো এন্ট্রি দিব আর কি। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে আইডেন্টিটিসে গিয়ে প্লাস বাটনে চাপবেন। এখন তাইলে এইখানে হলো যে ক্লায়েন্টের বা যার বিজনেস তার ফার্স্ট নেম লাস্ট নেম এইখানে দিতে হবে, ব্যক্তির। তো আমরা একটা কাজ করি যে ফেক নেম জেনারেটরে ফেক নাম পাওয়া যায়, এখান থেকে আমরা এটা কপি পেস্ট করে নিয়ে আসি আপাতত। কথা বলেন না ভাই, ওকে। এরপর কান্ট্রি, তাহলে এই কান্ট্রিটা কোনটা দেবেন, ক্লায়েন্টের বিজনেস যেই দেশে ওই দেশ সিলেক্ট করে দেবেন যে ওকে। তাহলে আমরা কিন্তু জাস্ট দুইটা ইনফরমেশান বসাইতে পারলাম, একটা হচ্ছে তার ক্লায়েন্টের নাম আর হচ্ছে কান্ট্রি। আচ্ছা এখানে আরেকটা আছে, এটা কি আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিই, ওকে একটাই থাক। ওকে তাহলে এবার আপনি এদের পার্সন সিম্বলে ক্লিক করে বাকি তথ্যগুলো আমাকে এখানে এন্ট্রি দিতে হবে। তাহলে কি কি লাগবে, ফোন নাম্বার, তাহলে ওই বিজনেসের যে ফোন নাম্বার আছে, ধরুন আমি দিলাম হচ্ছে 1 2 3, ওকে। কল নাম্বার, ইমেল, ক্লায়েন্টের যে ইমেল সেটা আমরা ধরুন এখানে দিব। এরপর ডেট অফ বার্থ এগুলো লাগবে না, এটা সেভ দিবেন। সফটওয়্যারের মধ্যে মানে যেই তথ্যগুলো ওয়েবসাইটে ফিল আপ করবো ওই তথ্যগুলো আগে আপনাকে এখানে এন্ট্রি দিয়ে নিতে হবে, আর এই সফটওয়্যারটা এই ফর্মটা পরে ফিল আপ করে দিবে আর কি। এই হলো সিস্টেম। তাহলে এখান থেকে দিলাম, এরপরে অ্যাড্রেসে যান, অ্যাড্রেসে গিয়ে এই যে ক্লায়েন্টের বিজনেসের অ্যাড্রেস, সো আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, অ্যাড্রেসটা দিব। আচ্ছা এরপরে সিটি হচ্ছে আমাদের এই যে এটা হলো সিটি, তারপরে জিপ কোড কত আসছে এটা, কান্ট্রি যদি আবার দিতে চান, যদিও এখানে আছে আর কি, না দিলে তারপরে দিতে পারেন ইউনাইটেড, নোট দেওয়ার দরকার নেই, এটা সেভ দেন। তাহলে অ্যাড্রেস গেল, তারপরে বিজনেসের মধ্যে এই যে কোম্পানির নাম, তাহলে আপনি কোম্পানির নাম আপাতত এমনি একটা দিই, কোম্পানির নাম, ডিপার্টমেন্ট, টোল ফ্রি ফোন, এই ওয়েবসাইটের ইউআরএল, সো আমরা হচ্ছে কাজ করি যে কোনো একটা দিয়ে দিই আপাতত, তো জাস্ট দেখানোর জন্য, ওকে এগুলো আর লাগতেছে না। তারপরে আচ্ছা এখন এরপরে যেমন বিজনেসের ক্যাটাগরি, বিজনেসের ডেসক্রিপশন এইগুলো দিব হলো কাস্টমস থেকে এখানে ফিল্ড নেম, অর্থাৎ ফিল্ড নেম বলতে এই যে এখান থেকে দেখেন এই যে কই গেল, হ্যাঁ এটা অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, এই যেটা হচ্ছে ফিল্ড নেম বিজনেস ক্যাটাগরি, ধরুন আপনি বিজনেস ক্যাটাগরি, ফিল্ডের ভ্যালু হবে কি, আমি দিলাম হচ্ছে টেক। এরপরে আপনার আছে হচ্ছে কি আছে যেগুলো এখানে এন্ট্রি নাই, যেমন ফেসবুক পেজ দেওয়ার ঘর নাই, সো এগুলো আমি দিলাম ফেসবুক পেজ। এখানে তাহলে কি করতে হবে, ফেসবুক পেজের ইউআরএলটা দিয়ে দিতে হবে আর কি। আচ্ছা তারপরে ধরেন যেগুলো নাই আর কি, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ না, ওকে হোয়াটসঅ্যাপ, মানে যেগুলো নাই সবগুলো দিবেন। এখন কথার কথা যে আপনি ধরেন এখানে আর মাত্র 2টা ঘর আছে, সবগুলো দেওয়ার পর যদি আরও তথ্য বাকি থাকে, যেমন ধরেন আমরা কিন্তু ওই সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দিছি শুধুমাত্র একটা মেইল, এখন যদি কোথাও এরকম চাই যে 2টা 3টা, বা ক্লায়েন্ট বললো যে আমার 2টা মেইলে দেখাইতে চাই, তাহলে 2টা মেইল দেওয়ার জন্য আমাকে অবশ্যই তখন কি কাস্টম ফিল্ডই তো ব্যবহার করা লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা ধরেন যে দিলাম something@gmail.com, ওকে।
এখানে আরেকটা আছে যে আদার ম্যাচিং স্ট্রিং। এখানে ধরেন যে আমাদের কোনো একটা ফিল্ডের নাম ছিল বিজনেস ক্যাটাগরি, এটা না থেকে তো এরকমও থাকতে পারে শুধু ক্যাটাগরি থাকতে পারে না, শুধু ক্যাটাগরি লেখাও থাকতে পারে। ওকে, ফেসবুক পেজের পরিবর্তে শর্ট ফর্ম এভাবেও তো লেখা থাকতে পারে, এফবি পেজ, অথবা এরকম লেখা থাকতে পারে যে ফেসবুক পেজ ইউআরএল। তাহলে অর্থাৎ এই পাশেরটা অথবা এই পাশেরটা যে কোনো একটা মিললেই তার মধ্যে এই ভ্যালুটা বসে যাবে আর কি। ওকে, দিয়ে সবগুলো দিয়ে আমি এখানে এন্ট্রি দিলাম। হ্যাঁ, ওকে, এন্ট্রি দেওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে কাজ করব এখানে, এটা আমরা রিলোড দেই। এখন এই যে আমাদের রোবো ফর্মের এক্সটেনশন আছে, এখানে থেকে যাবেন হচ্ছে অপশন, প্রথমবার শুধু অপশনে গিয়ে এই যে শো লোয়ার রোবো ফর্ম ইন দ্য ব্রাউজার কনটেক্সট মেনু, আর একটা অপশন আছে যে দেখি এটা অফ করে দিই, আবার একটু অন দেই, শো বুকমার্ক লগ ইন টুগেদার, আর শো বুকমার্ক লগ ইন, এইখানে আরেকটা, আচ্ছা এখান থেকেও হবে আর কি। দেখি এটা একটু রিলোড দিই, গিয়ে এখন যদি এই যে ঘরের উপর ফিল আপ করলাম, যে কোনো একটা ঘরে ক্লিক করলাম, ক্লিক করে এই যে এখানে রোবো ফর্ম আছে, এই যে দেখেন নাম চলে আসছে, এর উপর ক্লিক করেন, দেখেন যা যে তথ্য দিয়েছিলাম সেই যে ক্যাটাগরি টেক আচ্ছা এই যে দেখেন এখানে অর্গানাইজেশনটা আসেনি, কারণ ওইখানে ছিল কি বিজনেস নেম। তাইলে আপনারও এইখানে দেখেন এই যে আমাদের কই ছিল এটা, এই যে বিজনেসের মধ্যে ছিল, এই যে কি নাম ছিল, কোম্পানি নেম, আর ওইখানে আছে কি অর্গানাইজেশন। তাহলে ওটা কই থেকে দিতে হবে, কাস্টম থেকে দিতে হবে। ওকে, তাহলে কাস্টম থেকে অর্গানাইজেশন, মানে এগুলো প্রথমে আপনাকে একটু সেট আপ করে নিতে হবে। এটা যদি আরেকবার একটু আমি রিলোড দেই, দিয়ে যদি এখান থেকে জাস্ট এটা ক্লিক করি, অর্গানাইজেশন না বানান, এই যে চলে আসছে, মানে কোনোটা যদি না আসে তাহলে একটু এখানে ক্লিক, একবারই চলে আসবে, একটু ওয়েট করতে হবে। এখানে ক্লিক করলে এই যে দেখেন যা যা তথ্য সবগুলোই কিন্তু একবারে দিয়ে কিওয়ার্ড, আমরা যেগুলো তো বসাইনি ওগুলো তো আর আসবে না। ওকে, তাহলে এভাবে দেখেন আমরা যদি এই সফটওয়্যারটা ইউজ করি তাহলে কি হবে, যে কোনো একটাতে ক্লিক করলে মোটামুটি সব তথ্যগুলো একবারে বসে যাবে। তাহলে আমাদের কি পরিশ্রম কম হয়ে যাবে, যে একবারেই সব ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, এখন এইখানে বিষয় আছে, কয়েকটা বিষয় আছে, যে এই যে ওয়েবসাইটগুলোতে আমরা বিজনেসগুলো এন্ট্রি দিব, এর মধ্যে কিছু চাবে পেইড, যেমন ধরেন এইখানে কিন্তু বলছে গোল্ড লিস্টিং, এটা কিন্তু আপনাকে টাকা দিয়ে লিস্ট করতে হবে। তাহলে এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যেগুলো টাকা যাবে, বাট যেগুলো টাকা দিয়ে করতে হবে ওইগুলো আমরা করব না। আমরা করব না। তাহলে এই লিস্টের ওয়েবসাইটগুলো আমরা কোথায় পাবো, আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে ইউএসএ লোকাল সাইটেশন লিস্ট, তাহলে আমি এই যে একটা ব্রাইট লোকাল পাবেন, আর একটা হচ্ছে এইখানে পাবেন। ওকে, এই যে দেখেন কোন কোন ওয়েবসাইটে আমরা করতে পারি, লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই যে হেয়ার, এবং এইখানে দেখেন লেখা আছে ফ্রি পেইড। ফ্রি আর পেইডের মানে, আর যেগুলো ফ্রি প্লাস পেইড লেখা আছে, তার মানে কিছু দিনের জন্য ফ্রি বা কিছু অপশন ফ্রি, কিছু অপশন পেইড, এইগুলো লাগবে না। আমরা ইউজ করব কোনগুলো, যেগুলো কমপ্লিটলি ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আমি এই লিস্টগুলো আপনাদের দিয়ে দিব। আসলে হচ্ছে এই কম্পিউটারটা নতুন এখানে সেট আপ করা হয়েছে, এই কম্পিউটারের লিস্টটা নাই আর কি। আমার আরেকটা কম্পিউটার আছে, আমি আপনাদের এতে গুগল ড্রাইভে যেই ফোল্ডারে ক্লাস শেয়ার করা হয় ওখানে আপলোড করে দিব নি একটু পরে আর কি। ওকে, আবার এদের এইরকম অনেক ওয়েবসাইট পাবেন, এখান থেকে একটু নিচে আসলে এই যে সাইটের অভাব নেই। এগুলো হচ্ছে আমরা মূলত প্রথম ধাপে যে সাইটগুলো ইউজ করব এগুলো জেনারেল সাইট, মানে আপনি সব দেশের জন্য যেন ইউজ করতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা ধীরে ধীরে আদার্স যে কান্ট্রির যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলো ইউজ করবো আর কি। ওকে, প্লাস আমি হচ্ছে অলরেডি একটা কাজ করছি আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এই যে ওয়েবসাইটগুলোতে কিভাবে ঢুকে অ্যাকাউন্ট খুলে বিজনেসটা সাবমিট করবেন এই রিলেটেড ভিডিও অলরেডি বানানো আছে।
5টা ভিডিও দিব, 5টা ভিডিওতে মোটামুটি ধরেন যে আপনি সবগুলোই পেয়ে যাবেন। যে কিভাবে বিজনেসগুলো অ্যাকাউন্ট খুলে একবারে মানে রিয়েল ক্লায়েন্টের কাজে দেখানো হয়েছে একদম লাইভ, ঠিক আছে। সো ওই ভিডিওটা দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে দেখে আপনারা করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে যে যে সকল বিজনেসে দেখবেন এই যে এরকম আছে যে যে একটু আগে যে বাংলাদেশে এখানে দেখেন অ্যাকাউন্ট না খুলেই কিন্তু অ্যাড করা যাচ্ছে। কিন্তু আপনি যদি ইওলো পেজেসে যান, যেমন ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে এই যে ইউএসএতে, তাহলে এইখানে আপনি ই করবেন, দেখেন এখানে কি কোথাও আছে যে অ্যাড ইউর বিজনেস না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে আপনাকে আগে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করলে তারপরে আপনি আপনার বিজনেসটা অ্যাড করতে পারবেন। যেগুলো মোটামুটি ম্যাক্সিমাম ওয়েবসাইটের ক্ষেত্রেই আপনারা হচ্ছে আগে সাইন আপ করতে হবে, তারপরে বিজনেস অ্যাড করতে হবে। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে একটা ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলে একটা বিজনেসই সাবমিট করা যাবে নাকি মাল্টিপল করা যাবে? কিছু ওয়েবসাইট আছে যারা একটা অ্যাকাউন্ট খুলে একটা বিজনেসে সাবমিট করা যাবে, আর কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি মাল্টিপল করতে পারবেন। ধরেন একটা অ্যাড হয়ে গেলে আরেকটা, একটা অ্যাড হয়ে গেলে আরেকটা। তবে এইখানে আরেক কিছু সতর্কতা আছে। ধরেন যখন আপনি বিজনেসের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো বসাইলে ওই বিজনেস যদি এই ওয়েবসাইটে আগে থেকেই অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাড করতে দিবে না। কেন দিবে না? সিম্পল প্রসেস। ধরেন আপনি এখানে সার্চ দিয়েছেন যে ডেন্টিস্ট লস অ্যাঞ্জেলস, এই সাইটগুলো তো আমরা যেমন ইউজ করতেছি, যারা ইউজার তারাও তো ইউজ করবে। তাহলে এখন চিন্তা করেন কেউ যদি ডেন্টিস্ট লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াটা লিখে সার্চ করে, ধরেন ওয়েস্ট লস অ্যাঞ্জেলস ডেন্টিস্টে, এই বিজনেসটা যদি এই লিস্টের মধ্যে 5বার থাকে তাহলে কাস্টমার হেজিটেট হয়ে যাবে না? একই বিজনেস কেন 5বার আসবে? একটা বিজনেস তো একবারই থাকার কথা। সো এই কারণে আপনার হচ্ছে একটা বিজনেস আমরা একবারই অ্যাড করব আর কি, এবং যদি আগে থেকে অ্যাড করা থাকে তাহলে আপনাকে কিন্তু আর করতে দিবে না। হ্যাঁ, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে ক্লায়েন্ট যদি বলে যে আমি তো আগে অ্যাড করি নাই, আমার নামে আবার কে অ্যাড করলো? না, ধরেন ক্লায়েন্টের এই বিজনেস আপনাকে দিয়েই প্রথম কাজ করাইতেছে। হ্যাঁ, কারণ আপনি অ্যাড করতে গিয়ে দেখলেন আরও অনেকেই এই নামে অলরেডি একজন অ্যাড করে ফেলছে, তাইলে এখন প্রশ্ন হলো যে ক্লায়েন্ট তো করেনি, তাহলে তার বিজনেসের ইনফরমেশন দিয়ে কে অ্যাড করলো? এটাদের দ্বারা করে যারা কম্পিটিটর আছে বিজনেস, ওরা কি করে অ্যাড করলে তো, তাহলে প্রশ্ন হলো অ্যাড করলে তো ভালোই, খারাপ কি? আমার তো কাজে আগে গেল, ভুলটা কোথায়? এরা হলো যে 2 নাম্বারইটা করে। ধরেন বিজনেসের নাম ঠিক দিছে, ফোন নাম্বার ভুল দিছে, অ্যাড্রেস ঠিক দিছে। আবার আরেকটা ওয়েবসাইটে কি করছে, নাম ঠিক রাখছে, অ্যাড্রেস ভুল দিছে, ফোন নাম্বার ঠিক রাখছে। আরেকটা বিজনেসের নাম মনে করেন যে অর্ধেক ঠিক দিছে, ফোন নাম্বার ঠিক, এটা ভুল, মানে ভুলভাল করে দেয়। এখন গুগল দেখে কি, ওই যে ন্যাপ যেটাকে আমরা বলি, গুগলের ভাষায় এটাকে বলে ন্যাপ কনসিস্টেন্সি, মানে সকল ওয়েবসাইটে একই ন্যাপ আছে কিনা, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। তাহলে গুগল যখন দেখে যে এই বিজনেসের এক জায়গায় ফোন নাম্বার ঠিক, এক জায়গায় অ্যাড্রেস ভুল, এক জায়গায় নাম ভুল, তাহলে ওগুলো কি কনসিস্টেন্ট হিসাবে ধরে না? তখন র্যাঙ্ক হওয়ার পরিবর্তে কি হয়, র্যাঙ্ক ডাউন হয়। তাহলে কেউ যদি মানে আপনার ক্ষতি করতে চায়, অনেক সময় করে লোকজন, ধরেন কেউ যদি এভাবে সার্চ দেয় যে কথার কথা যে কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, তো ধরেন আপনার বিজনেসটা 3 নাম্বার, এই 2 জনের সাথে আপনি পারতেছেন না, তখন কি করে এই 2 জনের পিছনে হচ্ছে ওরকম নেগেটিভ লিঙ্ক লাগাই দেয়। তাহলে গুগল এদের যদি মিস ইনফরমেশন যায়, তখন গুগল কি এদের সম্বন্ধে নেগেটিভ তথ্য পাচ্ছে, তখন এদেরকে ডাউন করে দেয়, আর তখন উপরে চলে যায়। তো ভাই এটা এত কথা খুশি হওয়ার দরকার নেই, ওরাও তো একে আবার ডাউন করতে পারে, তাই না? তবে এটা কম হয় অনেকে, বাট অনেকে ইথিক্যালের জায়গা থেকে যারা ঠিক নাই তারা এরকম করতে পারে। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি করে ফেলে তাহলে সেটা তো আবার রিমুভ করা লাগবে। সেই সিস্টেমও আছে, আমরা দেখব। সেটা হচ্ছে কেউ যদি আপনার বিজনেসে এরকম নেগেটিভ কাজকর্ম করে তাহলে গুগলকে দিয়ে বা ওই ওয়েবসাইটকে দিয়ে সেগুলো আবার রিমুভ করতে হবে, কারণ রিমুভ না করলে তো আপনার নেগেটিভ ব্যাকলিঙ্ক
বা নেগেটিভই তো থেকেই গেল আর কি। আচ্ছা, লাস্ট অন, তাইলে দেখেন এই যে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা কিভাবে কাজগুলো প্র্যাকটিক্যালি করবেন এইগুলো রিলেটেড আমি কিন্তু 5টা ভিডিও দিয়ে দিব, তাহলে ওই ভিডিও দেখে আপনারা করে ফেলতে পারবেন আর কি। অথবা ইউটিউবে একটা চ্যানেল আছে, আমি একটা দেখাই আপনাদের, হচ্ছে ইউটিউবে একটা চ্যানেল আছে, নাম হচ্ছে টুফি ডিজিটাল। হ্যাঁ, এদের একটা প্লে লিস্ট আছে, পাকিস্তানের একটা, এটা হ্যাঁ পাকিস্তানের একটা চ্যানেল। এই যে দেখেন লোকাল সাইটেশন বিল্ডিং, এখানে টোটাল ভিডিও আছে হচ্ছে 224টা, এবং এরা যেটা কাজ করছে আর কি, যে Create your own website with ease using Hostinger AI Website Builder. Simply describe what you need in the prompt box and let AI generate a ভিডিওতে কি করছে, 224টা ওয়েবসাইটে কিভাবে কাজ করবে, ছোট ছোট ভিডিও। ধরেন আমি যদি দেখি आज की वीडियो में मैं आपको बताऊंगा कि দেখবেন এই যে 5 मिनट 2 मिनट 3 मिनट 1 मिनट की वीडियो में मैं आपको बताऊंगा iglobal.co के ऊपर किस तरह से बिजनेस पोस्ट करना है। सबसे पहले वेबसाइट को ओपन कर लेंगे। যদি ভয়েস তো দরকার নাই, তাহলে আপনি দেখবেন যে, তবে মানে যারা একটু ভালো বুঝেন তাদের আসলে रजिस्ट्रेशन इसकी पोस्टिंग करें। আমরা যে লিঙ্ক इसमें आपको এক্সেল শিট আমি দিয়ে দিলাম, ये वाला कोड है, इस बार के ऐड के ऊपर যে এক্সেল শিট গুলো থাকবে ওর हमारी মধ্যে দেখবেন যে হচ্ছে সব सिटी आ गई, যাবেন, অ্যাকাউন্ট খুলবেন, সাবমিট দিবেন। स्टेट वाले बॉक्स में स्टेट आ गई, जिप कोड वाले बॉक्स में। ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করে, এই লোকাল সাইটেশনের কাজটা এত ডিমান্ড, কেউ যদি মনে করেন যে আমি কোনো কাজ শিখবো না, অনলি একটা কাজ শিখে কাজ করব, তাহলে অনলি এটা কাজ করতে পারেন। মানে আপনি মনে করেন আর কোনো কাজ শিখবেন, অনলি একটা সিঙ্গেল একটা কাজ শিখে কাজ করবেন, তাহলে এইটা নিতে পারেন। হ্যাঁ, কারণ হচ্ছে এখান থেকে যদি আপনি যারা সার্ভিস দিচ্ছে এদের যদি আপনি ইগুলো একটু খেয়াল করেন আর কি, এদের যে হচ্ছে ইগুলো দেখেন, এরা শুধুমাত্র দেখবেন যারা সার্ভিস দিচ্ছে শুধু এই সাইটেশনের সার্ভিস দিচ্ছে, একটা সিঙ্গেল সার্ভিস। এই যে দেখেন, বুঝতে পারছেন? কেউ যদি মনে করেন যে আমি অত ভেজালের মধ্যে নাই, অনলি একটা সিঙ্গেল সার্ভিস নিয়ে কাজ করব, কারণ কি আমরা এভাবে করব, ধরেন একটা দিলেন ইউকে, একটা ইউএসএ, একটা অস্ট্রেলিয়া, একটা কানাডা, হয়ে গেল। এবং তুলনামূলকভাবে এখানে কম্পিটিশনও কম। ফাইবারের ক্ষেত্রে 5,000 মানে অনেক কমই বলা যায়। হ্যাঁ, এটা আমরা আসবো, সামনে আছে। হ্যাঁ, যে ওই যে যখন আমরা বললাম যে কেউ আমাদের পিছনে নেগেটিভ করছে কিনা, আমার তো সব একবারে চেক করা লাগবে। হ্যাঁ, ওইটার জন্য আমরা এই যে একটা টুলস ইউজ করব, এই যে তার নাম হচ্ছে এই যে ব্রাইট লোকাল। হ্যাঁ, এই ব্রাইট লোকাল টুলসটা দিয়ে আমাদের চেক করতে দিবে যে আমাদেরটা কোথায় কোথায় আছে, কোথায় কোথায় ইনফরমেশন ভুল আছে, এগুলো আমরা অডিটের ক্লাসগুলোতে দেখবো আর কি। ওকে, তবে আমাদের মূল টার্গেট হচ্ছে এই লোকাল এসইওটা একদম সুন্দর করে ভালোভাবে শেখা, একদম এ টু জেড। মানে একদম আমরা তো এখন শুধুমাত্র ম্যাপটা নিয়ে কিন্তু কাজ করতেছি, কিন্তু আমাদের লোকাল বিজনেসের আবার কি থাকবে, ওয়েবসাইট থাকবে না? ওয়েবসাইটটাকেও আমাদের নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, ওকে। তো আজকের কাজ হলো আপনারা এটা প্র্যাকটিস করেন, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই কাজটা শিখলে আপনারা বিভিন্ন লোকাল টিমের সাথেও কাজ করতে পারবেন। এক একটা ওয়েবসাইটে শেয়ার করলে 2 থেকে 8 টাকা করে দেয়। মানে আপনি যদি বাংলাদেশে কোনো টিমের সাথে বা আমাদের সাথেও কাজ করেন, আমরা 2 থেকে 8 টাকা করে দিই। তাহলে আপনি যদি মনে করেন যে দিনে যদি 100 করতে পারেন, তাইলেও প্রায় ধরেন যে প্রায় 300 থেকে প্রায় 1,000-1,500 টাকার মতো ইনকাম করা যায়। ওকে, দ্যাটস ইট, এই ছিল। আর আপনাদের জন্য একটা